মুসল্লিন কেরাম, আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাক তেলাওয়াত করেছি। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব ও ফজিলত, এই হিসাবে বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আজকে তেলাওয়াত করেছি সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটার নাম হচ্ছে সূরা আলাক অথবা ইকরা হিসাবেও আমরা চিনি, সূরা ইকরা বিসমি, কিন্তু মূলত এই সূরাটার নাম হচ্ছে সূরা আলাক। পবিত্র কোরআনুল কারীমের বিন্যাসের সিরিয়ালে এই সূরাটি ৯৬ নম্বর সিরিয়ালের সূরা। আমপাড়ার মধ্যে অর্থাৎ ৩০ পাড়ার মাঝে এই সূরাটি অবস্থিত। এই সূরার মধ্যে ১৯টি আয়াত রয়েছে এবং এই সূরার প্রথম ৫টি আয়াতই হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম অবতীর্ণ হওয়া ওয়াহি। এই ৫টি আয়াত হেরা গুহায় অবতীর্ণ হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওয়াহি। এই সূরাটির ২টি পাঠ রয়েছে। প্রথম পাঠ হচ্ছে ৫টি আয়াত, এরপরে বাকি ১৪টি আয়াত হচ্ছে দ্বিতীয় আরেকটি পাঠ। দুটি পাঠের সাথে দুটি ঘটনা জড়িত। প্রথম পাঠ ৫ আয়াতের সাথে ওয়াহি অবতীর্ণ হওয়ার যে ঘটনা, এই ঘটনা এটার সাথে জড়িত। পরবর্তী ১৪ আয়াতের সাথে আরেকটি ঘটনা জড়িত আছে। প্রথমে আমরা এই প্রথম ৫টি আয়াতের সাথে সংশ্লিষ্ট ঘটনাটি আমরা পবিত্র হাদিস থেকে আমরা জেনে নেব। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ সহ নির্ভরযোগ্য প্রায় সব কিতাবের মধ্যে হযরত আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে একটি বর্ণনা রয়েছে। সেখান থেকে আমরা ওয়াহির সূচনা হওয়ার যে কাহিনী সেটা আমরা জানতে পারি। উম্মুল মুমিনিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আউয়ালু মা ইউবদিউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সালিহা ফিন নাওম। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির যে প্রথম সূচনা হয়েছিল সেটা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। এটা নবুয়তর বৎসর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বৎসর, ৬১০ খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে ৫৭০ খ্রিস্টাব্দে আমরা জানি। তো ৫৭০-এর সাথে যদি ৪০ যুগ হয় তাহলে হয় কি ৬১০ খ্রিস্টাব্দ। ৬১০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তিনি ওহী পাইতেন, অর্থাৎ রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখতেন, যেটা দিনের বেলা এটাই স্বপ্নে বাস্তবায়ন হতো। এটাই বলছেন, এভাবে ৬ মাস পর্যন্ত তিনি স্বপ্নের মাধ্যমেই তিনি ওহী পেতেন। এটাই ছিল সত্য স্বপ্নের মাধ্যমে ওহী পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি স্বপ্ন দেখতেন, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। রাত্রিবেলা যা দেখতেন সকালের একদম আলোর মতো একদম পরিষ্কার তিনি এটা বাস্তবে দেখতে পেতেন, অর্থাৎ রাত্রিতে যা দেখতেন সকালবেলা এটা বাস্তব হতো। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির প্রাথমিক অবস্থা। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা প্রিয় হয়ে গেলেন, তিনি নির্জনতাকে ভালোবাসতেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্জনতা প্রিয় হয়ে গেলেন, রবিউল আউয়ালের পর থেকেই তিনি মক্কা থেকে অদূরে প্রায় ২.৫ কিলোমিটার দূরে একটি পাহাড় হেরা পর্বত, সেখানে তিনি চলে যেতেন। সেখানে গিয়ে হেরা পর্বতের একদম চূড়ায় যে পর্বতটি বর্তমানে জাবালে নূর হিসেবে পরিচিত, যেহেতু এই পর্বতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য এই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। কোরআন তো আল্লাহর পক্ষ থেকে নূর, আলো, এই জন্য এটি আলোর পাহাড়, নূরের পাহাড়। এই পাহাড়ের একদম চূড়ায়, প্রায় চূড়ার মধ্যে একদম উপরে
একটি গুহা, নির্জন ছোট্ট একটি গুহা। এই গুহাটি গারে হেরা বা হেরা গুহা হিসেবে প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে যেতেন। এটা এক তো মক্কা থেকে প্রায় দুই মাইল অর্থাৎ 2.5 কিলোমিটারের মতো দূরত্ব। আবার এটাও একদম নির্জন একটি স্থান ছিল, একদম খুব কঠিন এর যাতায়াত ব্যবস্থা ছিল অনেক উপরে, প্রায় 1000 ফুটের উপরে এই গারে হেরাটি অবস্থিত, সমতল থেকে 1000 ফুট উপরে। কোনো সাধারণ বিষয় না। বর্তমানে তো রাস্তাঘাট হয়েছে, অনেক সুবিধা হয়েছে, তারপরেও অনেক হাজি সাহেবানরা সেখানে উঠতে পারেন না, অনেক কষ্ট হয়ে যায়। আবার অনেক হাজি সাহেবানরা আপনারা এখানে আছেন যে হয়তো আপনারা গেছেনও, সেখানে অনেক কষ্ট। গাড়ি দিয়া 200 ফুট পর্যন্ত গাড়ি দিয়ে ওঠা যায়, এরপরে আরও প্রায় 800 ফুট পায়ে হেঁটে উঠতে হয়, বিভিন্ন আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়ে সেখানে গিয়ে উঠতে হয়। তাহলে 1000 ফুট উপরে এ গারে হেরা অবস্থিত। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে সেখানে আল্লাহর ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু ফীহি, তাহান্নুস করতেন। তাহান্নুসের অর্থ কি? ওয়া হুয়া তাআব্বুদ, একান্তে আল্লাহর ইবাদতে তিনি লিপ্ত সেখানে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক ধরনের চিন্তা কাজ করত সমাজকে নিয়ে, যেই সমাজের মানুষ আল্লাহকে ভুলে, স্রষ্টাকে ভুলে বিভিন্ন দেবদেবীর পূজায় মাঝে লিপ্ত ছিল। এই অবস্থায় জাহিলি সমাজকে দেখে ওনার মনের ভিতরে অনেক চিন্তা আসতো, এবং এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে হয়, মানুষ কিভাবে স্রষ্টার সাথে পরিচিত হতে পারে, এই চিন্তা গবেষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় থাকতো। এবং তিনি সমাজ থেকে একদম সামাজিক কোনো কার্যক্রম ওনার ভালো লাগতো না, তিনি সেখানে নির্জনে সেখানে চলে যেতেন। সেখানে গিয়ে একাধিক দিন রাত্রি সেখানে তিনি থাকতেন। আল-লায়ালি যাওয়াতিল আদাতি ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি, সেখানে তিনি একাধিক দিন রাত্রি সেখানে থাকতেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে খাদ্য সামগ্রী নিয়ে তিনি সেখানে চলে যেতেন। ওয়ায়াতাযাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা ফায়াতাযাওয়াদু লিমিসলিহা, তিনি খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সেখানে যেতেন। সেখানে তিনি যতদিন ইচ্ছা থাকতেন। এরপরে যখন খাদ্য সামগ্রী শেষ হয়ে যেত, তিনি আবার হযরত আম্মাজান হযরত খাদিজার কাছে ফিরে আসতেন। এখান থেকে আবার নতুন করে খাদ্য সামগ্রী নিয়ে তিনি প্রস্তুতি নিয়ে গারে হেরায় চলে যেতেন। কতদিন পর্যন্ত? একবার থাকতেন। এটারও বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনা পাওয়া যায় 30 দিন একাধারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতেন, কোনো বর্ণনা পাওয়া যায় 40 দিন একাধারে তিনি সেখানে থাকতেন। আবার বিভিন্ন বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিনের খাদ্য সামগ্রী নিয়ে যেতেন, আম্মাজান হযরত খাদিজা যখন বুঝতে পারতেন যে নবীর তো খাদ্য শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু নবীজি আসতেছেন না, আম্মাজান হযরত খাদিজা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এই হেরা পর্বতে চলে যেতেন। একজন মহিলা মানুষ কত উপরে, কত নির্জন এরিয়া পাড়ি দিয়ে কত কষ্ট করে আম্মাজান হযরত খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতেন খাদ্য সামগ্রী নিয়ে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনগুলা কাটছিল। এইভাবে দীর্ঘদিন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা যাওয়া করতেন। একাধিক রাত্রি, একাধিক দিন এখানে তিনি ইবাদত বন্দেগীর মধ্যে তিনি নিমগ্ন থাকতেন। হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরাইন, এই অবস্থার মাঝে রমজান মাসে রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে ওহীর আগমন ঘটল। ফাজাআহুল মালাকু, একজন ফেরেশতা আসলেন। ফাকালা ইকরা, আপনি পড়ুন। ক্বালা মা আনা বিকারিইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো লেখাপড়া জানি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা কোনো পণ্ডিত ব্যক্তির কাছে কোথাও তিনি লেখাপড়া করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, যেহেতু কারো কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই, এজন্য তিনি ছিলেন উম্মি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন ইকরা, নবী বললেন আনা বিকারিন, আমি কিভাবে পড়বো, আমি তো লেখাপড়া জানা মানুষ নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উম্মি, দুনিয়ার কোনো মানুষের কাছে, দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাঝে শিক্ষার ব্যবস্থা করাননি? এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই তিনি শিক্ষা দিয়েছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক সরাসরি কে? আল্লাহ। এই জন্য যেহেতু নবী বিশ্ববাসীর শিক্ষক, এই জন্য নবীকে বিশ্বের কোনো মানুষের ছাত্র আল্লাহ বানান নাই। এই জন্য তিনি হচ্ছেন বিশ্ববাসীর শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি হচ্ছি বিশ্ববাসীর শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি যেহেতু বিশ্ববাসীর শিক্ষক, অতএব তিনি বিশ্বের কোনো মানুষের ছাত্র হতে পারেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। নবী বলেছেন, আল্লামানি রব্বি ওয়া আহসানা তাদিবি, আমার প্রভু আমাকে শিক্ষা দিয়েছেন, আমার প্রভু আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন না। এই জন্য তিনি বলছেন, আনা বিকারিন, আমি তো পড়া জানি না। ক্বালা ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন বলছি আনা বিকারিন, তখন ফেরেশতা আমাকে জড়িয়ে ধরলেন এবং আমাকে চাপ দিলেন, এমনকি এমন চাপ দিলেন যে আমার কষ্ট অনুভব হচ্ছিল। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, এর বললেন তুমি পড়ো। কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়ালেখা জানি না, আমি কিভাবে পড়ব? ফাআখাযানি ফাগাত্তানি সানিয়া, এরপরে আমাকে আবার জড়িয়ে ধরলেন এবং আমাকে চাপ দিলেন। সুম্মা বালাগা মিন্নিল জাহদা, এরপর এটাও আমার খুব কষ্ট হয়ে দাঁড়ালো, এরকম চাপ দিলেন। সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, এরপরে তৃতীয়বার বললেন তুমি পড়ো। ফাকুলতু মা আনা বিকারিন, আমি বললাম আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে এভাবে জড়িয়ে ধরলেন এবং আমাকে এভাবে চাপ দিলেন। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, চতুর্থ পর্যায়ে গিয়া বললেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকা কুল্লা শাইইন, খালাকাল খালাইক, সমস্ত সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করছেন, এই স্রষ্টার নামে তুমি পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পড়ো ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রভু মহিমান্বিত, তোমার প্রভু দয়াশীল। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘটনা ঘটলো, 5টি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে পড়লেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে গৃহে ফিরে গেলেন। ইয়ারজুফু ফুয়াদুহু, মনের ভিতরে খুব ভয় কাজ করছিল। ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজার কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, নবী বললেন আমাকে তুমি চাদর দ্বারা আচ্ছাদিত করো। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহু আর-রাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে চাদর দ্বারা ঢেকে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে এক ধরনের ভয় এবং কম্পন কাজ করলো। এরপরে দীর্ঘ সময় তিনি রেস্ট নিলেন, চাদর মুড়ি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেওয়া হলো। ফাকালা লিখাদিজাতা ওয়া আখবারাহাল খাবরা, হযরত খাদিজার কাছে তিনি এই ঘটনা বললেন। গারে হেরার মাঝে যে ঘটনা ঘটছে সেটা তিনি আম্মাজান হযরত খাদিজাকে বললেন যে এই ঘটনা ঘটছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার অন্তরে খুব ভয় কাজ করতেছি, কারণ নবীকে তো এগুলো বুঝেন না আসলে কি ঘটনা ঘটছে। বলছেন যে আমার মনের ভিতরে আমার নিজেকে নিয়ে খুব শঙ্কা বোধ করছি, আমি খুবই শঙ্কিত আছি। ফাকালাত লি খাদিজাতু কাল্লা আবশির ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, খাদিজা আম্মাজান খাদিজা তিনি কত বুদ্ধিমতী মহিলা ছিলেন, যে স্বামীর যখন বিচলিত অবস্থা দেখা যাচ্ছে তখন তিনি হযরত আম্মাজান খাদিজা তার স্বামীকে তিনি কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। তিনি ভয় কমানোর জন্য নবীকে বলছেন, কাল্লা, আপনার যা ভাবতেছেন তা না, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি বিচলিত হওয়ার কিছু নাই। ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, অসম্মান করবেন না। কারণ হচ্ছে যে আপনার যে বিশেষ যে মানবিক গুণগুলা, এগুলো অতুলনীয়। আপনার কাছে এরকম মানবিক গুণগুলা থাকতে
আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। এই ঘটনাটা অবশ্যই ভালো হবে, আপনার জন্য কোনো খারাপ কিছু হবে না। কি কি নবীর গুণ ছিল? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। এটা হচ্ছে নবীর প্রথম গুণ, তিনি আত্মীয়দের সাথে ওনার সম্পর্ক ভালো রাখতেন। ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, এটা নবীর দ্বিতীয় গুণ। শিক্ষা এগুলো স্বীকৃতি দিচ্ছেন কে? আপন স্ত্রী। কারণ হচ্ছে আপন স্ত্রীর কাছে একজন স্বামীর চারিত্রিক অবস্থাটা স্ত্রীর কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান থাকে। স্ত্রী যদি তার স্বামীকে ভালো বলে, এটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে একজন মানুষের ভালো হওয়ার প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার স্বামীকে সাক্ষী দিচ্ছেন এই কথাগুলা, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি যেসব মানুষ বোঝা বহন করতে পারে না, ওই সব মানুষের বোঝা আপনি বহন করেন। 3 নম্বর গুণ। ওয়া তাকসিবুল মাদুম, আর আপনি নিঃস্ব ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ জাইফা, আর আপনি মেহমানদেরকে সম্মান করেন, অর্থাৎ মেহমানদারি করা আপনার একটি বিশেষ গুণ। ওয়া তাকরিজ জাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আর আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাহলে দেখেন এখানে 6টি গুণ হযরত খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসেবে বলছেন। অন্য একটি বর্ণনা আরেকটি বেশি আছে, অর্থাৎ আপনি আমানত রক্ষা করেন। তাহলে এখানে 7টি গুণ পাওয়া গেল। এই বর্ণনায় 6টি গুণ, আর অন্য বর্ণনা লাগাইলে 7টি গুণ পাওয়া যায়। এই 7টি গুণ যাই ব্যক্তির কাছে থাকে, আম্মাজান হযরত খাদিজা তখনও তো ওই মুসলমান হওয়ার যে সিস্টেম চালু হয় না, তখনও জাহিলি যুগ, তখনও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হয় নাই। এটা শুধুমাত্র প্রাথমিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে 5টি আয়াত জিব্রাইল বললেন, কিন্তু নবীও নিজেও বুঝতে পারেন না যে এই ঘটনাটা কি। ওই অবস্থার মধ্যে হযরত খাদিজা নবীজিকে বলতেছেন যে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কোনো বাজে কোনো কিছু হবে না, কারণ আমি আল্লাহর শপথ করে বলতে পারি যে আপনাকে আল্লাহ বেইজ্জতি করবেন না, কারণ আপনার মধ্যে এই মানবিক গুণগুলা রয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে 6টি মানবিক গুণ, এই 6টি মানবিক গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক এই মানুষগুলাকে কোনোদিনও বেইজ্জতি করবেন না, দুনিয়াতেও বেইজ্জতি করবেন না, আখিরাতেও বেইজ্জতি করবেন না। কি জিনিসগুলা? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, তাসদুকুল হাদিস, যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় না নেওয়া। ওয়া তাহমিলুল কাল্লা, যে ব্যক্তি বোঝা বহন করতে পারে না তার বোঝা উঠিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা আছে যে মানুষের বোঝা, নিজে অন্যের বোঝা তিনি মাথায় গ্রহণ করে তিনি নিয়ে যেতেন। আর এই বোঝা দ্বারা আরেকটি অর্থ হতে পারে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণের দায়িত্ব নেওয়া, ঋণ পরিশোধ করার জন্য অগ্রগামী হওয়া। ঋণ, মানুষের যে ঋণ, এটাও একটা তার জন্য বোঝা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবিক কাজগুলো করতেন। ওয়া তাকসিবুল মাদুম, মাদুম হতে নিঃস্ব ব্যক্তি, যার কোনো কর্মহীন মানুষকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, অথবা নিজে উপার্জন করে কর্মক্ষম ব্যক্তিদের তিনি তাদের রিজিকের ব্যবস্থা করতেন, তাদের জীবন নির্বাহের ব্যবস্থা করতেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগের সব মানবিক গুণাবলী। 40 বছরের বয়স হওয়ার আগের গুণাবলী, এগুলো তিনি ভালো ছিল। এটাই হচ্ছে নবীজির যে তিনি নবী হবেন, এইগুলার মাধ্যমে বোঝা যায় যে নবী ভবিষ্যতে তিনি নবী হবেন। এগুলা নবীর নবুয়ত পাওয়ার আগে এই সমস্ত গুণগুলা ছিল। ওয়া তাকরিজ জাইফ, তিনি মেহমানদেরকে সম্মান করতেন, মেহমানদারি করতেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, এবং অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়াতেন। ফান্তালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বিহি ওয়ারাকা ইবনে নাওফাল। এই যখন খাদিজা যখন এই ঘটনাগুলো শুনলেন, বুঝলেন, নবী নিজেও বুঝতে পারতেছেন না কি ঘটছে, খাদিজা নিজেও বুঝতে পারতেছেন না কি ঘটছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি ওয়ারাকা ইবনে নাওফাল নামে একজন পণ্ডিত ব্যক্তি ছিল, যে ছিল হযরত খাদিজার চাচাতো ভাই, ওয়ারাকা ইবনে নাওফালের কাছে তিনি নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মে খাদিজা, খাদিজার চাচাতো ভাই। ওয়া কানা ইমরাআন তানাসসারা ফিল জাহিলিয়াতি, এই ব্যক্তি জাহিলিয়াতে সে নাসারা অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। খ্রিস্ট ধর্মের অর্থাৎ আগের যুগের যে সমস্ত কিতাবাদি সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। ওয়া কানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানিয়া ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইবরানিয়া, মাশাআল্লাহ। এই ব্যক্তি তার
আগেকার যুগের কিতাব সম্পর্কে তার ভালো ধারণা ছিল, অর্থাৎ আগে ইনজিল কিতাব সম্পর্কে তার ভালো ধারণা ছিল। ইনজিল কিতাবকে সে ইব্রানি ভাষা থেকে সে আরবি ভাষায় সে অনুবাদ করে সে লিপিবদ্ধ করত। তাহলে বোঝা গেল সে অনেক আগেকার যুগের কিতাব সম্পর্কে তার ভালো ধারণা ছিল। ওয়াকানা শাইখান কাবীরা, সে একদম বৃদ্ধ হয়ে গিয়েছিল। কাদ আমিয়া, এমনই বুদ্ধ হয়ে গেছে, সে অন্ধ হয়ে গেছে। এই ওয়ারাকা ইবনে নওফল নামে যে পণ্ডিত ব্যক্তি। ফাকালাত লাহু খাদিজাতু ইবনা আম্মি ইসমা মিন ইবনে আখিক, আম্মা জান হযরত খাদিজা বললেন যে হে ওয়ারাকা ইবনে নওফল, আপনি দেখেন আপনার ভাতিজা মুহাম্মদ কি বলে, তার সম্পর্কে আপনি শুনুন। ফাকাল লাহু ওয়ারাকা ইবনা আখি মাযা তারা, ওয়ারাকা তো বৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক হয়ে গেছে, তার অন্ধ হয়ে গেছে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাতিজা সম্বোধন করে বলল যে হে ভাতিজা কি হয়েছে, মাযা তারা, তুমি কি দেখেছো? ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারা মা রাআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরার মধ্যে যে সব ঘটনাগুলো ঘটছে, যা দেখেছেন সেগুলা তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে বর্ণনা করলেন। ফাকাল লাহু ওয়ারাকাতু হাযা আন-নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ারাকা এই ঘটনা শুনে বুঝে ফেলল, তিনি বলল তিনি তো সেই নামুস, সেই ফেরেশতা, যে ফেরেশতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবতীর্ণ হয়েছিলেন, মূসার কাছে যিনি তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন, অর্থাৎ অন্যান্য নবীদের কাছে যে ফেরেশতা আসছিলেন তিনি তো সেই ফেরেশতা। ইয়া লাইতানি ফিহা জাযান, ওয়ারাকা ইবনে নওফল বলল হায় আফসোস, আমি যদি যুবক হতাম, লাইতানি আকুনু হাইয়ান, আর আমি যদি সেই সময়ে জীবিত থাকতাম, ইদা ইউখরিজুকা কওমুকা, যেদিন তোমাকে তোমার সম্প্রদায় তোমার দেশ থেকে বের করে দিবে। ওয়ারাকা ইবনে নওফল বললে হায়, আমি যদি যুবক হতাম আর সেই দিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমার দেশের মানুষ তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আশ্চর্য হতে হলেন যে সমাজের মানুষ আমাকে আল আমিন আস সাদিক বলে আমাকে এত ভালোবাসে, আমার সমাজের মানুষ আমার গোষ্ঠীর মানুষকে আমাকে আমার দেশ থেকে বের করে দিবে। ফাকালা নাম, ওয়ারাকা বলল হ্যাঁ অবশ্যই। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা আউদিয়া, তোমার মতো যারাই আগেকার যুগে যারাই নবী হিসাবে রাসূল হিসাবে সমাজে এসেছে তাদের সবার সাথে এই সমাজের মানুষ শত্রুতা করেছে। ওয়াইয়ুদরিকনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারান, হায় আমি যদি সেদিন উপস্থিত থাকতে পারি, আমি যদি সেদিন বেঁচে থাকতাম যেদিন তুমি অসহায় অবস্থায় তোমার দেশ থেকে তুমি বিতাড়িত হবে, সেদিন তোমাকে আমি যথাসাধ্য আমি চেষ্টা করতাম, তোমাকে আমি সাহায্য করতাম। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকা আন তুওয়াফিয়া ওয়া ফাতারাল ওয়াহয়ু, এরপরে ওয়ারাকা ইবনে নওফল আর বেশি দিন বাঁচে নাই, যেহেতু তার অনেক বয়স হয়ে গেছিল, অতি বৃদ্ধ হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। এই ঘটনা ঘটার কিছুদিন পরেই ওয়ারাকা ইবনে নওফলের মৃত্যু হয়ে যায়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীও এখান পর্যন্ত বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে প্রাথমিক ওহী। এই যে পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল, এই ঘটনা ঘটার পরে একটা দীর্ঘ একটি বিরতি গেছে। তাহলে আমরা আজকে জানলাম যে পাঁচটি আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ বলবো। এরপরে যে 14টি আয়াত, অর্থাৎ এই সূরার মাঝে 19টি আয়াত, এই 19টি আয়াতের যে পরবর্তী যে 14টি আয়াত, এটাও একটি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এই ঘটনাও সংক্ষিপ্ত আকারে জেনে নেই, এরপরে পুরা সূরাটার তর্জমা আমরা জেনে নেব। পরবর্তী 14টি আয়াত আবু জাহেলকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। সেই সমাজের সবচাইতে প্রভাবশালী যে ব্যক্তি ছিল, সমাজের নেতা ছিল, সে আবু জাহেল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি বড় দুশমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের আশেপাশে তারা যে সমস্ত 360টি মূর্তি রেখেছিল, তারা ওই সমস্ত মূর্তির পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলার দিকে তিনি মাথা নত না করে তিনি সরাসরি বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরের দিকে সেজদা করতেন। তো আবু জাহেল যখন দেখলো, এই অবস্থা যখন দেখলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, ক্বালা আবু জাহলিন হাল ইউআফিরু মুহাম্মাদুন ওয়াজহাহু বাইনা আযহুরিকুম, আবু জাহেল বলল মুহাম্মদ কি তোমাদের সামনে সে সেজদায় মাথা নত করে কাবা শরীফের সামনে? ফাকিলা নাম, তাদেরকে বলা হলো হ্যাঁ। ফাকালা
ওয়াল্লাতি ওয়াল উজ্জা লাইন রাআইতুহু ইয়াফআলু যালিকা লাআতাআন্না আলা রাকাবাতিহি। আবু জেহেল বলল যে আমি যদি দেখি মুহাম্মদকে সে আমাদের দেবদেবীকে বাদ দিয়া কাবা শরীফের সামনে সে মাথা নত করে সেজদায় অবতীর্ণ হয়, তাহলে আমি তার ঘাড়ের মধ্যে লাথি দিব, অর্থাৎ তার ঘাড়ের উপর আমি পা রেখে তাকে পদদলিত করব। আও লাউ আফফারান্না ওয়াজহাহু ফিত তুরাব, অথবা তার চেহারাকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। ক্বালা ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য তিনি কাবা শরীফে আসলেন। জামা লিয়াতা আলা রাকাবাতিহি, সেও চাইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করার জন্য, পদদলিত করার জন্য, গায়ের ভিতরে আঘাত করার জন্য। ক্বালা ফামা ফাজিয়াহুম মিনহু ইল্লা হুয়া ইয়ানকুসু আলা আকিবাইহি ওয়া ইয়াত্তাকি বিয়াদাইহি, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সে অগ্রসর হলো তখনই সে পিছন দিকে ফিরতে লাগলো। ওয়া ইয়াত্তাকি বিয়াদাইহি, সামনের দিকে কি যেন একটা জিনিসে বাধা দিতে লাগলো। ফাকালা ফাকিলা লাহু মা লাকা, আবু জাহেল তার সাঙ্গাপাঙ্গরা জিজ্ঞেস করলো যে সর্দার কি হলো, তুমি এরকম করতেছে কেন? ফাকালা ইন্না বাইনি ওয়া বাইনাহুম লাখান্দাকান মিন নারিন, সে বলল আমি যখনই মুহাম্মদকে আঘাত করার জন্য তাকে আমি লাথি দেওয়ার জন্য তার দিকে অগ্রসর হচ্ছি, তখন আমি দেখলাম মুহাম্মদ এবং আমার মধ্যখানে একটি খন্দক, একটি অগ্নিকুণ্ড আমি দেখতে পেলাম। ওয়া হাউলান, এবং ভীতিকর একটি পরিস্থিতি আমি দেখলাম। ওয়া আজনিহাতান, এবং ডানাওয়ালা কিছু দৃশ্য, কিছু ফেরেশতা আমি দেখলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা ঘটলো। ঘটার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো যে আবু জেহেল আপনাকে এই করতে আসছিল, কিন্তু সে এইরকমভাবে ফিরে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ দানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকাতু উজওয়ান উজওয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যদি আমার সামনে আরেকটু অগ্রসর হইতো তাহলে ফেরেশতারা তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে তাকে ধ্বংস করে দিত। এই হচ্ছে সূরা আলাকের বাকি 14টি আয়াতের শানে নজুল বা এর সংশ্লিষ্ট ঘটনা। তাহলে আমরা প্রথম 5টি আয়াতের ঘটনা আমরা জানলাম, এরপরে 14টি আয়াতের সংশ্লিষ্ট আয়াতও আমরা জানলাম। এখন আমরা এই পুরাটা সূরার 19টা আয়াতের তর্জমা আমরা জানব। এর পাশাপাশি এর থেকে আমরা কি শিক্ষা পেলাম, আমাদের ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করার যে গুরুত্ব, সেটা সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ বলবো। তাহলে আমরা প্রথমে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল খালাইক, খালাকা কুল্লা শাইইন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, যার সূচনা হয়েছে ইকরার মাধ্যমে, পড়ার নির্দেশনা দেওয়ার মাধ্যমে। তাহলে পড়ার যে গুরুত্ব সেটা এখান থেকে আমরা বুঝতে পারি। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তবে পড়তে হবে কার নামে? আল্লাহর নামে, স্রষ্টার নামে। স্রষ্টাকে ভুলে গিয়ে পড়ালেখা করলে সেই পড়ালেখার মূল উদ্দেশ্যই সাধিত হবে না। খালাকাল ইনসানা মিন আলাক, এরপরে আল্লাহ বলেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক থেকে। তা প্রথমেই আল্লাহর সৃষ্টির গোটা সৃষ্টি জগতের স্রষ্টা হিসেবে তিনি নিজেকে পরিচয় দিলেন। এরপরে বিশেষভাবে মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলছেন, যেহেতু সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হচ্ছে মানব জাতি, আর মানব জাতিকে উপলক্ষ করে সারা পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এই জন্য আল্লাহ বিশেষভাবে মানব সম্প্রদায়কে সম্মান দিয়ে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক অর্থ কি? আলাক হচ্ছে জমাট রক্তপিণ্ড। মানুষের যে সৃষ্টির যে ক্রমবিকাশ, যেটা শুরু হয় বীর্য থেকে, এরপরে একটি জমাট বাঁধা রক্ত হয়, এই রক্ত থেকে একটি গুস্তপিণ্ড হয়, গুস্তপিণ্ড থেকে হাড্ডি হয়, হাড্ডি থেকে হাড্ডির উপরে মাংস, এটার উপর আবরণ সৃষ্টি হয়, এরপরে মানুষ পরিপূর্ণ একটি মানব আকৃতি সৃষ্টি করে। এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাঝে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন লাকাদ মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এই সূরা মুমিনুর মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষকে আমি
মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এই মাটির নির্যাস থেকে নুতফা হয়েছে, বীর্য হয়েছে, এরপরে এই বীর্যকে আমি একটি সুরক্ষিত স্থানে আমি সেখানে সংরক্ষণ করলাম, এখানে এটা রক্তপিণ্ড ধারণ করলো 40 দিনের পরে, এরপরে এই রক্তপিণ্ড তারপরে গুস্তপিণ্ড ধারণ করলো, গুস্তপিণ্ড হাড্ডিতে পরিণত হলো, হাড্ডির উপরে ফাকাসাউনাল ইদামা লাহমা, হাড্ডির উপরে আমি গুস্ত দিয়ে আবরণ তৈরি করলাম, এরপরে সুম্মাংশানাহু খালকান আখার, এরপরে আমি ভিন্ন একটি আকৃতি তাকে দান করলাম, অর্থাৎ পরিপূর্ণ মানুষের আকৃতি আল্লাহ মায়ের গর্ভে মানুষকে কিভাবে দিয়েছেন সেটার আলোচনা অন্যান্য আয়াতের মধ্যে রয়েছে। তাহলে মানুষের সৃষ্টির মূল উৎসটা আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন যে তোমাকে তো একটা হীনতম অবস্থা থেকে তোমাকে আমি তৈরি করেছি। স্রষ্টার পরিচয় দিচ্ছেন, খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ো তোমার প্রভু অনেক দয়াশীল, আকরাম অনেক মহিমান্বিত সম্মানিত, তিনি দয়া করে মানুষকে শিক্ষা দিয়েছেন, দয়া করে মানুষকে সৃষ্টি করেছেন, দয়া করে মানুষের জন্য এত সব নাজ নিয়ামত দান করেছেন। অতএব তোমার প্রভুর নামে তুমি পড়ো, যে প্রভু দয়াশীল, যে প্রভু দয়া করে তোমাকে সৃষ্টি করেছেন, দয়া করে তোমার শিক্ষা গ্রহণের যে তোমাকে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, তোমাকে জ্ঞান দান করেছেন, তোমাকে বুদ্ধি দান করেছেন, তোমাকে জ্ঞান অর্জন করার মতো যোগ্যতা দান করেছেন, তিনি তার নামে তুমি পড়ো, তুমি অকৃতজ্ঞ হয়ে যেও না। এই কথা বলছে যে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তাহলে প্রথমে পড়ার কথা বলেছেন, এরপরে কলমের কথা বলেছেন। তাহলে পড়া এবং লেখা এই দুইটা জিনিস সূচনাতেই আমরা পাইতে পারি যে কুরআনুল কারীমের মধ্যে পড়া এবং লেখার যে গুরুত্ব দেওয়া হয়েছে। কলম যদি না থাকতো তাহলে পৃথিবীর ইতিহাস আমরা পেতাম না। আমাদের অতীতকালের ইতিহাস সংরক্ষিত হয়েছে কলমের মাধ্যমে। আর এই কলম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সর্বপ্রথম যে বস্তু, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। এই কলম হচ্ছে 3 প্রকার। প্রথম কলম হচ্ছে আল্লাহর কলম, যিনি সারা পৃথিবীর সমস্ত মানুষের তকদির কিয়ামত পর্যন্ত সব কিছু তিনি সংরক্ষণ করে তিনি লৌহে মাহফুজের মাঝে সংরক্ষণ করে রেখে দিয়েছে। 2 নম্বরের কলম হচ্ছে ফেরেশতাদের কলম, যেটা কিরামান কাতিবিন, আমাদের আশেপাশে যারা যে সমস্ত ফেরেশতা আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করেন। 3 নম্বরের কলম হচ্ছে মানব জাতির কলম, মানব জাতি জ্ঞান শিক্ষা আহরণের জন্য, লেখাপড়া করার জন্য যে কলম ব্যবহার করে থাকে। তা আল্লাহ পাক বলেছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5টি আয়াত প্রাথমিক। এরপরে বললেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, আল্লাহ বলেন যে বাস্তব তো সত্যি তো এটাই, ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ তো সীমা লঙ্ঘন করে। এত সব কিছু আল্লাহ দান করেছেন, এরপরে মানুষ কি হয়ে যায়? শিক্ষা দীক্ষা অর্জন করে অথবা নিজের শারীরিক মানসিক শক্তি অর্জন করে সে একটা হীনতম অবস্থা থেকে আল্লাহ তাকে এরকম শক্তি দান করলেন, এরপরে মানুষ কি হয়ে যায়? বেপরোয়া হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ তো সীমা লঙ্ঘন করে, মানুষ তো তার বাড়াবাড়ি করে। আর আহুস্তাগনা, কারণ হচ্ছে সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। সে মনে করে যে আমি একদম বেপরোয়া, আমার কোনো ধরনের কোনো মুখাপেক্ষিতে নাই, সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। আর আহুস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা, হে নবী আপনি জেনে রাখুন আপনার প্রভুর কাছেই সবাইকে ফিরে আসতে হবে। তাহলে যিনি আমাদেরকে এরকম হীনতম অবস্থা থেকে, দুর্বল অবস্থা থেকে তিনি আমাদেরকে সবল বানাইলেন, আবার আমাদেরকে দুর্বলতার দিকে ফিরিয়ে নেবেন। এক সময় আমাদেরকে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামতের দিন আবার তোমাদেরকে আল্লাহর কাছে উত্থিত হতে হবে। সে কথাইতে আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন যে ইন্না ইলা রাব্বিকার রুজা, তোমার প্রভুর কাছে সবাইকে ফিরে যেতে হবে। অতএব বেপরোয়া হওয়ার, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর আইতাল্লাযী ইয়ানহা, এরপরে ওই যে আবু জেহেলের ঘটনা বলছিলাম, এই আবু জেহেলের ঘটনা আল্লাহ স্মরণ করাই দিতেছেন। আর আইতা, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে আল্লাযী ইয়ানহা, যে বাধা প্রদান করে? কাকে বাধা প্রদান করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবদান ইদা সাল্লা, বান্দাকে যে ব্যক্তি সালাত আদায় করে। তাহলে দেখেন এখানে কারো নাম বলেন না আল্লাহ, আবু জেহেলের নামও বলেন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর নামও বলেন নাই। এই ঘটনাটা একটা আম রেখেছেন, যদিও একটি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ বলেছেন আর আইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বাধা প্রদান করে? আবদান, এক বান্দাকে, ইদা সাল্লা, যখন সে নামাজ আদায় করে।
আর আইতা ইনকানা আলাল হুদা, আপনি দেখেন তো, চিন্তা করে আপনি বলেন তো, ইনকানা আলাল হুদা, এই বান্দা যদি হেদায়েতের উপর হয়, আর আমার আবিদ তাকওয়া, অথবা যদি তিনি তাকওয়া সৎকর্মের আদেশ দান করেন, তাহলে এই ব্যক্তি যদি ভালো মানুষ হয়, এই ব্যক্তি যদি হেদায়েতের উপর হয়, তাহলে তাকে বাধা দেওয়াটা তো আশ্চর্যজনক। আর আইতা ইনকাযযাবা ওয়া তাওয়াল্লা, হে নবী আপনি লক্ষ্য করে দেখুন, আপনি জেনে রাখুন, আপনি বলুন ইনকাযযাবা, সে যদি মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নেয়, এই আবু জাহেল, সে যদি মিথ্যা রূপ করে, আপনাকে মিথ্যাবাদী বলে, নবীকে অস্বীকার করে এবং আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন যে সে কি জানে না, আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তো সব কিছু দেখেন, আল্লাহ তাকে দেখেন, আল্লাহ তো সব কিছু দেখেন, তারপরও সে মুখ ফিরিয়ে নেয়। কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ লানাসফাম বিন্নাসিয়া, কখনো নয়, লাইল্লাম ইয়ান্তাহ, সে যদি নিবৃত্ত না হয়, সে যদি বিরত না থাকে আপনাকে বাধা প্রদানের ক্ষেত্রে, তাহলে লানাসফাম বিন্নাসিয়া, তাকে আমি টুটি ধরে, জুটি ধরে, নাসিয়া শব্দের অর্থ হচ্ছে মানুষের সামনের দিকে যে চুলগুলা থাকে, এটাকে নাসিয়া বলা হয়। এ আল্লাহ বলেন যে সামনের চুলের জুটি ধরে তাকে আমি হেসরাবো। লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এটা হচ্ছে একটি মিথ্যাবাদী এবং পাপিষ্টের নাসিয়া জুটি। আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে চুলের জুটি ধরে জাহান্নামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে যাবেন। ফালইয়াদউ নাদিয়া, সে